এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। কিন্তু এই ডিঅ্যাক্টিভ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ডিঅ্যাক্টিভ তো আমিও করতে পারি। হ্যাঁ, আপনিও করতে পারেন, কিন্তু এই ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি কি জানেন যে অনেকের ফেসবুক পেজ বা অনেকের ফেসবুক প্রোফাইল কিন্তু চিরতরে হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই নিয়মটা ফলো করে আমি যেটা দেখাচ্ছি সেটা যদি করেন, তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার পেজ বা প্রোফাইল চিরতরে হারাবে না। আপনি সব কিছু ডিটেলে ডিঅ্যাক্টিভ কীভাবে করতে হয় সেটা কিন্তু শিখে যাবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুক পেজ বা প্রোফাইল কিভাবে সঠিক নিয়মে ডিঅ্যাক্টিভ করতে হয়। কিছুদিনের জন্য বা আপনি 1 মাসের জন্য বা 2 মাসের জন্য বা 6 মাসের জন্য আপনি সেই পেজটা বা প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। খুবই অল্প সময়ে সঠিক নিয়মে দেখাবো, ঠিক আছে? তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা শুরু করছি, ওকে? তাহলে আমরা সরাসরি কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আমরা এখানে ক্লিক করব, ওকে? ক্লিক করলাম, ক্লিক করার পর এই 3 ডট মেনুতে আমরা যাব। যাওয়ার পর এই সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব, ওকে? ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন এই উপরে যেটা লেখা রয়েছে যে পার্সোনাল ডিটেলস, এখানে আমরা ক্লিক করব, ওকে? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আর একটু নিচে স্ক্রোল করব, অ্যাকাউন্ট সেটিংসের নিচে যে পার্সোনাল ডিটেলস আছে এখানে আরেকবার ক্লিক করব, ওকে? ক্লিক করলাম, এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন সব কিছু রয়েছে। এবার আমরা নিচে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব, ওকে? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দুটো অপশন রয়েছে। এই নিচে যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন এই অপশনটিতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই প্রোফাইলটা আমরা ডিঅ্যাক্টিভেট করতে চাই সেই প্রোফাইলটা আমাদের অলরেডি আছে, সেই প্রোফাইলটা আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে? তো এই প্রোফাইলটা আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই এখানে বলতে চাচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন না ডিলিট করবেন। তো আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই কিছু দিনের জন্য। তো আমাদের ডিঅ্যাক্টিভেট এই অ্যাকাউন্ট এখানে ক্লিক করাই আছে। তো এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আর আমাদের এখানে কিছু করার দরকার নেই। এবার এই কন্টিনিউ বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে, ওকে? তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কিন্তু এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, ওকে? ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসছে। তো আপনি এক কাজ করবেন, এখানে যে কোনো একটা অপশনে আপনি এখানে ক্লিক করে দেবেন। সব চাইতে ভালো হবে আপনি কি করবেন, দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, এখানে ক্লিক করে দেবেন, ওকে? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কেউ আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবে না, ঠিক আছে? তাহলে আপনারা শিখে নিলেন যে অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।